পর্দার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। অনেকের স্ত্রীরা পর্দা করতে চায় না। অনেক আলেমদের, অনেক হাফেজদের, অনেক হুজুর মানুষের বলা যায়, যারা মাথায় টুপি দিয়ে, দাড়ি লম্বা রেখে, গায়ে বড় পাঞ্জাবি দিয়ে, অনেকে মসজিদে ইমামতি করে, অনেকে দেখা গেল যে মাদ্রাসায় ইমামতি করে, অনেকে মাদ্রাসায় পড়ে, অনেকে মাদ্রাসার শিক্ষক, এরকম অনেক হুজুর আছে। তাদের অনেক স্ত্রীরাও অনেক সময় পর্দা করে না। রাস্তাঘাটে দেখা গেল যে বিশাল পর্দা, আর পর্দার অনেক ভাগ হয়ে গেছে। দেখা গেল যে সব জায়গায় পর্দা, কিন্তু তার চোখ বের করে আছে, আবার চোখে আবার চশমা দেওয়া আছে। চোখের এমনি কোনো সমস্যা না, চোখ ভালো, চোখের পাওয়ারের কোনো সমস্যা না, চোখ খুব সুন্দর, চোখ দৃষ্টিশক্তি ভালো, অথচ চোখে একটা চশমা দেওয়া, সুন্দর একটা চশমা। এরপরে দেখা গেল সব জায়গায় পর্দা আছে, হাতের কবজি ফাঁকা। আমাদের পুরুষ মানুষের যেমন হাতের কবজি ছাড়ানো আছে, কোনো ঢাকা নেই, হাত মোজা নেই, ওরকমভাবে মহিলাদের নিয়ে আসতেছে, স্ত্রীকে নিয়ে আসতেছে যে হাতের কোনো মোজা নেই, পায়ে মোজা নেই, ফাঁকা। কোনো না কোনো ত্রুটি এরকম থেকে যায় অনেক সময়। তো সে সমস্ত হুজুরদের জিজ্ঞাসা করলে তারা বলে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, সূরা বাকারার 256 নম্বর আয়াতের ভিতরে, যে দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, বেশি জোর করা যাবে না, এটা সে ব্যাখ্যা করে। কিন্তু আসলে কি আল্লাহ তাআলা ওখানে কি ওই ব্যাখ্যাটাই করেছেন? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, আল্লাহ কি ওই ব্যাখ্যা ওখানে করেছেন যে দ্বীনের ব্যাপারে জোর নেই? এখানে কি বলা হয়েছে? যে দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ যে মুশরিক, মুশরিকা, যে কাফের, যে অবিশ্বাসী, যে ইসলাম ধর্মের ভিতরে নেই, বাইরে অমুসলিম, সেই অমুসলিমকে আপনি জোরপূর্বক তাকে ইসলামের ভিতরে আনতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, জোর করা যাবে না। সে চাইলে গ্রহণ করতে পারে, না চাইলে সে নাও গ্রহণ করতে পারে। কিন্তু এইটা আপনি নিয়ে আসতেছেন একজন মুসলমানের মাথার ভিতরে নিয়ে আসতেছেন, একজন মুসলমানের কাতারে নিয়ে আসতেছেন, একজন যে মুসলমান, যে মুমিন মুমিনাত, সেই মুসলমানের ভিতরে নিয়ে আসতেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনি নিজে কি শিখলেন, আপনার স্ত্রীকে কি শেখালেন, আর মানব সমাজের জন্য আপনি কি শেখাচ্ছেন? আপনি নামে হুজুর, মাথায় বড় টুপি দিয়ে আছেন, গায়ে বড় পাঞ্জাবি আছে, কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না। সারা পথ এরকম বেগানা অবস্থাতে ঘুরিয়ে নিয়ে আসছেন। এরপরে যদি ও হসপিটালে নিয়ে আসেন, বিশেষ করে হসপিটালে বা ডাক্তারের কাছে যখন নিয়ে আসেন, তখন ওই সেই হাতের কবজি থাকে না, হাতের কবজি আপনার এই যে মোজা থাকে না, পায়ে মোজা থাকে না, অনেক সময় দেখা গেল যে চোখ ফাঁকা থাকে। এরপরে হাসপাতালে আসার পরে যদি আপনার সন্তানকে যদি ওখানে বেডে শায়িত অবস্থায় রাখতে চায়, ডাক্তার যদি বলে যে এখানে 5 দিন কি 10 দিন থাকতে হবে, তাহলে 2 দিন পর্দা করেই আপনার পর্দা শেষ। আপনার স্ত্রী আপনার এই যে বরকা খুলে ফেললো, বরকা খুলে সাধারণ মানুষের মতো প্যান্ট জামা পরে বা শাড়ি পরে আপনার স্ত্রী অন্যান্য মানুষের মতো চলাফেরা করলো। কিসের হুজুর আপনি? স্ত্রীর হাতে বড় টাচ ফোন দিয়ে রাখছেন, বড় টাচ ফোন, বড় টাচ মোবাইল দিয়ে রাখছেন, আর আপনার হাতে বাটন ফোন। আপনার লজ্জা করে না? আপনি বিশাল আল্লাহওয়ালা, ইমামতি করেন, কি বড় হুজুর মানুষ, আপনার স্ত্রীর কাছে বড় টাচ ফোন দিয়ে রাখছেন, সারাদিন সে মোবাইল টিপতেছে। পাশে কেউ যদি একটা পর্দাশীল একটা মেয়ে থাকে, বা পর্দাশীল কোনো মা থাকে, কোনো বোন থাকে, তাকে যে বলতেছি এত, এখানে আবার কিসের পর্দা? পর্দা তো রাস্তায় করে আসছে, এখন আবার কিসের পর্দা? ডাক্তার কি আপনার আব্বা? যে ইন্টারনাল ডাক্তার বা বড় ডাক্তাররা যারা ভিতরে যাচ্ছে, ছাত্ররা, পুরুষ ছাত্র বা পুরুষ ডাক্তার, তারা কি আপনার আব্বা হয় না ভাই হয়? তাদের সামনে আপনি পর্দা করবেন না? ইসলাম কি আপনার এই অর্ডার, এই অনুমতি দিয়েছে আপনাকে? আপনি স্ত্রীকে হসপিটালে রেখে আপনি মসজিদে ইমামতি করতেই আসেন, আপনি মাদ্রাসায় চাকরি করতেই আসেন। সবাই না, মাফ করবেন, আমাদের ভিতরে অনেকে এরকম করে। আমাদের ভিতরে কিছু মানুষের কারণেই কিন্তু আমাদের বদনাম হয়। আর এরা এটা করে বিধায় অনেক সাধারণ মানুষেরা এসে বলে, তুমি জানো আমাদের বাড়ির কেন্দ্রীয় মসজিদে যে ইমাম, সে হুজুরের স্ত্রীও এখানে ছিল। তা কই, সে তো এরকম এর ভিতরে আসার পরে তো পর্দা করিনি, রাস্তায় যাওয়ার সময় সে পর্দা করেছে, কিন্তু হসপিটালে এসে এখানে যে থাকতে হবে, এইভাবে কি থাকা যায়? থাকা যাবে না। কেন? আপনি মুসলমান না? আপনি জাহান্নামের ভয় করেন না?
জান্নাতে আপনাকে যেতে হবে না। আপনি সামান্য একটু পর্দা করে গরমের কারণে পর্দা করতে পারতেছেন না। যদি বলতো যে হাসপাতালের আশেপাশে সব আগুন জ্বলতেছে দাউ দাউ করে, আপনি বাইরে যেতে পারবেন না। আপনি কি যাবেন সে আগুনের ধারে পাশে? কি যাবেন? আপনি কি চান যে আগুনে দগ্ধ হয়ে আপনার জীবনটা চলে যাক? চাইবেন না। দুনিয়ার গরমের চাইতে কি জাহান্নামের গরম কি কম না বেশি? যদি বেশি হয়ে থাকে, জাহান্নামের ভয় যদি থেকে থাকে, তাহলে কয়েকটা দিন, 5টা 7টা দিন কি 8টা 10টা দিন কি 2 দিন কি 3 দিন কি 1 ঘন্টা কি 5 ঘন্টা এই কষ্ট করে কি থাকা যায় না? অবশ্যই থাকা যায়। এটা সম্পূর্ণ মনের ব্যাপার, ইচ্ছার ব্যাপার। আপনি চাইলে সম্ভব। ইসলামকে আপনি যেভাবে মানতে চাইবেন, আল্লাহ আপনাকে সেভাবে মানার তৌফিক দান করবে। আপনি মানতে চাইবেন না, আল্লাহ আপনাকে সেভাবে তাগুদের পথে হাঁটাবে। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি। ভ্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে স্পষ্ট করে দিয়েছেন। হেদায়েত ভ্রান্ত তাগুতের পথ থেকে স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে আসবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সেজন্য শক্ত রশি আঁকড়ে ধরল। লাং ফিসামা লাহা। সেই রশি কোনোদিন ছিঁড়বার নয়। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তিনি সব শোনেন এবং সব চাইতে তিনি হলো জ্ঞানী, মহাজ্ঞানী।